কথা হবে ক্লিয়ার, কারণ পাচারটা এসে যায়, পাঁচ আটার সুযোগ নেই। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা চুপ আছে, তা আমি ছোট মানুষ কিন্তু চুপ থাকতে পারি না। সাদা সত্য কথা বলতে হবে। ধর্ম বর্ণ বাদ দিন, আমি মুসলিম সেটা বড় কথা না, আমি বাংলাদেশের নাগরিক। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই আছে, বাংলাদেশের যত সংখ্যালঘু লোক আছি আমরা সবার প্রতিবাদ করতে হবে। কারণ দেখেন, আজকে বাংলাদেশে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। এরা বহুতগুলো, একটা না, এরা অনেকগুলো আইন বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে এরা ধরেছে, আর ইউনূস স্যার কি তাহলে স্বীকৃতি দিয়ে দিবে বাংলাদেশের যৌনকর্মীদেরকে? সরকারিভাবে যেভাবে ভাতা পাচ্ছে তারাও সেইভাবে চাচ্ছে, অনেক সুযোগ সুবিধা তারা চাচ্ছে। হ্যাঁ মানি, তাদের কিছু কিছু সুযোগ সুবিধার সাথে আমি সহমত। তারা বলেছে আপনার পরিবহন সেক্টরে যে যৌন হয়রানি হয়, হ্যাঁ সেটার পক্ষে আমি আছি। তারপরে আসেন পোশাক শিল্প কারখানায় যারা কাজ করে, হ্যাঁ তাদের বেতন এইসব ইত্যাদি এগুলো দিতে হবে, কারণ তাদের বাংলাদেশে না নারীদের অবদান আছে। কারণ প্রত্যেকটা গার্মেন্টস সেক্টরে দেখবেন নারী বিভিন্ন জায়গায় পায়, বাংলাদেশে অহরহ নারী এখন কাজ বাজ করছে। তো তারা পদ্মার সহিত কাজ, তাদের নিজের শরীরটা কিভাবে প্রোটেক্ট করা যায়, কিভাবে নিজেকে সেফটি রাখা যায়, সেইভাবে কিন্তু তারা কাজ করছে। কিন্তু আমরা এখন বর্তমানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি, এই যে দেখেন, এই কিছু মানুষের কথা শুনলে গার মধ্যে আগুন জ্বলা ওঠে। এখন তাদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে, তারা এখান থেকে শ্রমিকের মতন ভাতা পাবে, সরকারি যেমন পেনশন পান ঠিক তেমনই পাবে। এখন যদি এইটা দেওয়া হয়, কথাগুলো শুনুন আগে তারপরে আমি কথা বলছি। এই দেখেন, প্রচুর পরিমাণ ভিডিও দেখবেন, স্ক্রল করলে প্রত্যেকটা ভিডিও এইসব বিষয় নিয়ে। এখন টোটালি প্রত্যেকটা চ্যানেল এইসব নিউজ গুলো করছে। তাহলে কি স্বীকৃতি পেয়ে যাবে? যৌনকর্মীরা কি সত্যিই স্বীকৃতি পেয়ে যাবে? এরকম অনেকগুলো আইন, একটা ভিডিও আমি আপনাকে দেখাই। 15টি মূল বিষয়সহ 433টি সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করে কমিশন। এ সময় কমিশনের সদস্যরা প্রতিবেদনের সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন। সুপারিশগুলোর মধ্যে আছে শ্রম আইনে গৃহকর্মী ও যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান। এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করে নারী বিষয়ক সংস্কার কমিশন। প্রতিবেদনে একই সময়ে বাস্তবায়ন করার মতো শ্রম খাতে অন্যান্য সুপারিশের মধ্যে আছে সব খাতে 6 মাস বা 24 সপ্তাহ পূর্ণ বেতনে তারা অনেক ঝুঁকির মধ্যে থাকে, তাদের ঝুঁকির মধ্যে রাখা যাবে না। তাদের এখন স্বীকৃতি দিতে হবে, লাইসেন্স দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাদের হয়রানি করা যাবে না। তারা হোটেলে বাসায় এসে রুম সার্ভিস দিবে, যা খুশি তাই করবে। তাদেরকে এখন অধিকার দিতে হবে। একটা যৌনকর্মী যখন বয়স হয়ে যায়, তখন আসলে যৌন কাজটা করতে পারে না, তখন তাকে ভাতা দিতে হবে। ভাই এরকম যদি করেন, আসেন মূল পয়েন্টে আসেন, বেশি কথা বলবো না। আপনার ভিডিওটা ইউটিউব থেকে সার্চ দিয়ে দেখে নিবেন। আপনি শুধু ইউটিউবে জাস্ট একটু সার্চ দিবেন, ভিডিওগুলো দেখতে পারবেন, দেখে নিবেন। সব ভিডিও দেখাতে পারছি না, কারণ সোশ্যাল মিডিয়ার কিছু নিয়ম কানুন আছে। আমি আজ ছোট একটি মানুষ, আপনারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সবাই যদি আমরা প্রতিবাদ করি, হয়তো এটা রুখে দিতে পারবো। তাহলে কি ডাক্তার ইউনূস স্যার অলরেডি তাদেরকে স্বীকৃতি দিয়ে দিবে? দিক, সমস্যা নেই। এখন আমি মূল পয়েন্টে আসেন। আপনি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, ইত্যাদি সব বাদ দাম। আপনার প্রতিটি ধর্মের মেয়েরা যখন দেখবে যে আপনি ধনী, সংসারের ভিতরে ভাই একটু সমস্যা হবে। দুইটা, আপনার যদি দুইটা পাতিল থাকে বা দুইটা কাছের গ্লাস এক জায়গায় থাকলে একটু ঘষা লাগবে, একটু টাক লাগবে, তখন একটা গ্যাঞ্জাম সৃষ্টি হবে। তখন যেহেতু তোর ঘরের সংসার আমি করতাম না, আমি চলে যাবো। ভাই ইদানিং কিন্তু পরকীয়া যেটাকে বলি, সেটা কিন্তু বেড়ে গেছে। আর এখন যখন গ্যাঞ্জামারি বাড়বে, তখন তারাও শুরু করে দিবে কি, শরীর বিক্রি। এখন থেকে টাকা আসতেছে, সমস্যা নাই তো। যখন বয়স হয়ে যাবে, তখন রিটায়ারমেন্টের মতো টাকা পাবো, পেনশন পাবো। তো এইভাবে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি ধর্ম শেষ হয়ে যাবে, ধর্ম বর্ণ। আবার অনেকেই বলে, আমরা যদি না থাকতাম তোরা কি করতি? তোরা এই দেশটাকে ধ্বংস করছিস, মূলত এই স্রোক সরিয়ে দিচ্ছিস, আবার রোহিঙ্গাদের সাথে তোদের তুলনা করিস। যাক, এটা নিয়ে কথা বলতে চাই না, জাস্ট আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যারা এই কিছু কিছু বিষয় নিয়ে। আপনারা ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন, ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথায় যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। আর যারা বড় বড় ইউটিউবার আছেন ভাই, আপনারা মুখে কলা চাইপে বসে থাকেন না, একটু কথা বলেন।